আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না। আমি এখানে গরুর মাংস নিয়েছি, হাফ কেজির বেশি, চর্বি, হাড্ডি, মাংস সবই নিয়েছি। আর এখানে আমি কপিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি করে রেখেছি। যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে মাংসটা রেখে রেখেছি। পেঁয়াজ দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ছোটো সাইজের 3-4টা এখানে তেজপাতা, এখানে লবঙ্গ, গোলমরিচ, এলাচ সবই আছে, এই যে দারচিনি। এরপর এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে আদা বাটা দিয়েছি, আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এইবার চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারবেন। আর তরকারিতে জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ বাঁধাকপি এমনিতেই কিন্তু মিষ্টি মিষ্টি হয়, একটু জালটা বেশি দিলে খেতে ভালো লাগবে। আমি অফ ক্যামেরায় মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে বেশি আসছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমি যে আগে থেকে দই কেটে রাখা বাঁধাকপি ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব। আর এখানে পানি মোটেই ব্যবহার করা যাবে না, বাঁধাকপি থেকে এমনিতেই পানি আসবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু মিশিয়ে গিয়েছে। এটা এখন চুলাটাকে অল্প আঁচে রেখে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিলে দেখবেন যে আস্তে আস্তে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে আগে থেকে সিদ্ধ করে নিতে হবে, আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন সাইডে দিকে একদম বুদবুদের মতো উঠে যাচ্ছে। আমি চুলাটাকে কমিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ঢাকনা দিয়ে ডেকে মিনিমাম চুলাটাকে একদম লো আছে রেখে 10 মিনিটের মতো সিদ্ধ করেছি। এতে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে বাঁধাকপি থেকে, দেখতেই পাচ্ছেন। আর একটু নেড়ে ছেড়ে আবার আমি উল্টে পাল্টে দেবো। এভাবে কয়েকবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিলেই কিন্তু বাঁধাকপিটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা একদম রান্না শেষ হয়ে যাবে। আর চুলার তাপটা এই অবস্থায় কিন্তু লোতে, মিডিয়াম লোতে রাখবেন, না হয় যদি পুড়ে যায় খেতে কিন্তু তরকারিটা মোটেও ভালো লাগবে না। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো। আবার আমি 10 মিনিট পর ফিরে আসলাম। অফ ক্যামেরায় আমি আবারও কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা বেশি আসছে, প্রায় রান্নাটা শেষের দিকে। এই অবস্থা আমি এখন এখানে ব্যবহার করব হাফ চা চামচের মতো এখানে গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দেবো 4-5টি মতো কাঁচামরিচ। কাঁচামরিচ জাল হবে না, বাস একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু ভালোভাবে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ চুলাতে রাখলে একদম রান্নাটা রেডি। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন, এখনও বাজারে কিন্তু এই বাঁধাকপি পাওয়া যাচ্ছে। এই তো আমি পরিবেশনে চলে আসলাম, আপনারা বাসায় ট্রাই করুন এবং আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একবার হলে ট্রাই করবেন, আর যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।